বিসমিল্লাহির রহমানির রহিম। রাত তখন গভীর, আসমানে তারা জ্বলছে, কিন্তু শহরের গলিপথে অন্ধকার যেন পাথরের মতো ভারী। পুরনো শহর, যার নাম মানুষ ধরে রেখেছে মদিনাতুল আমান। আজ রাতে সেই শহরে ঘটতে চলেছে এমন কিছু যা ইতিহাস কখনো ভোলেনি। শহরের মাঝখানে একটি পুরনো মসজিদ, পাথরের দেয়াল, খিলানের দরজা, ভেতরে একটিমাত্র কুপিবাতির আলো। সেই আলোয় বসে আছেন একজন তরুণ, তার নাম ইমাম ইদ্রিস। ইমাম ইদ্রিস বয়সে তরুণ, তবে ইলমে পরিপক্ক। সাদা পাঞ্জাবি, সাদা টুপি, হালকা দাড়ি, কোরআনের পাতায় তার চোখ স্থির, ঠোঁটে নীরব তিলাওয়াত। পাশে কুপিবতীর কমলা আলো কাঁপছে। এই শহরে তিনি এসেছিলেন মাত্র 1 বছর আগে। দূর দেশ থেকে ইলম শিখে ফিরেছেন। শহরের মানুষ তাকে ভালোবাসে। গরিব মানুষের সমস্যায় তিনি পাশে থাকেন। সবাই বলে এই ইমাম আলাদা। কিন্তু আজ রাতে আল্লাহ তার জন্য এক অসাধারণ পরীক্ষা প্রস্তুত রেখেছেন। রাত 3য় প্রহর, ইমাম ইদ্রিস তাহাজ্জুদের প্রস্তুতি নিচ্ছেন। অজু করার জন্যে উঠলেন। এমন সময় মসজিদের বাইরের দরজায় 3টি আস্তে আস্তে আঘাতের শব্দ। তিনি থামলেন, কান পাতলেন। আবার 3টি আঘাত, এবার একটু জোরে। ইমাম ইদ্রিস বাতি হাতে নিয়ে দরজার দিকে এগোলেন। দরজা খুললেন। সামনে দাঁড়িয়ে আছেন একজন নারী, পুরো শরীর কালো আবায়ায় ঢাকা, মুখে নিকাব, কিন্তু চোখ দুটো দেখা যাচ্ছে, এবং সেই চোখে আতঙ্ক, ক্লান্তি আর অনুনয়ের এক অদ্ভুত মিশ্রণ। ইমাম ইদ্রিস 1 পা পিছিয়ে গেলেন। নারীটি বললেন কাঁপা গলায়, ইমাম সাহেব, আমি জয়নব, শহরের পূর্ব পাড়ার জয়নব। আমাকে সাহায্য করুন, সৈন্যরা আমার পেছনে আসছে। ইমাম ইদ্রিস বললেন, কি হয়েছে? শান্ত হন, ভেতরে আসুন না, মসজিদের বাইরের কক্ষে বসুন। জয়নব ভেতরে ঢুকলেন। তার পায়ে রক্ত, খালি পায়ে দৌড়ে এসেছেন। কি হয়েছে আপনার? ইমাম ইদ্রিস জিজ্ঞেস করলেন। জয়নব বললেন, আমার স্বামী 3 মাস আগে মারা গেছেন। তিনি একজন সৎ ব্যবসায়ী ছিলেন। মরার আগে তিনি একটি দলিল রেখে গেছেন, যাতে প্রমাণ আছে যে শহরের আমির হারুন শাহ একটি বড় আর্থিক প্রতারণা করেছেন। গরিব মানুষের জমি মিথ্যা দলিলে কেড়ে নিয়েছেন। আমার স্বামী সেই প্রমাণ লুকিয়ে রেখেছিলেন। আজ রাতে হারুন শাহের সৈন্যরা আমার ঘরে এসে সব থচনচ করেছে। তারা সেই দলিল খুঁজছে। আমি কোনো রকমে পালিয়ে এসেছি। ইমাম ইদ্রিস শুনলেন। তার মুখে কোনো ঘাবড়ানোর ভাব নেই, শুধু গভীর মনোযোগ। দলিলটা কোথায়? তিনি জিজ্ঞেস করলেন। জয়নব বললেন, আমার কাছে নেই। আমার স্বামী একটি লোককে বিশ্বাস করে দিয়ে গিয়েছিলেন। সেই লোক হলেন এই শহরের সবচেয়ে বয়স্ক আলেম, শাইখ মনসুর। ইমাম ইদ্রিস থামলেন। শাইখ মনসুরের নাম শুনেছেন তিনি। শহরের উত্তরে একটি পুরনো মাদ্রাসায় থাকেন। বয়স 80-র উপরে, কিন্তু জ্ঞানে তিনি অতুলনীয়। তাহলে শাইখ মনসুরের কাছে যেতে হবে, ইমাম ইদ্রিস বললেন। কিন্তু রাস্তায় সৈন্য আছে, জয়নব বললেন। ইমাম ইদ্রিস 1 মুহূর্ত চুপ থাকলেন। তারপর বললেন, আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি মজলুমকে কখনো একা ছেড়ে দেন না। এই মুহূর্তে বাইরে থেকে ঘোড়ার ঘুরের শব্দ এলো। মশালের আলো দরজার ফাঁক দিয়ে দেখা গেল। সৈন্যরা কাছে আসছে। ইমাম ইদ্রিস দ্রুত জয়নবকে মসজিদের কিতাবখানায় নিয়ে গেলেন। পুরনো কিতাবের ভারী আলমারির পেছনে একটি ছোট্ট জায়গা, সেখানে বসতে বললেন। নিঃশব্দে থাকুন, আল্লাহর নাম নিন। জয়নব সেখানে বসলেন, ঠোঁটে ইস্তিগফার। ইমাম ইদ্রিস ফিরে গিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। দরজায় ধাক্কা, জোরে। দরজা খোলো। ইমাম ইদ্রিস সালাম ফিরিয়ে দরজা খুললেন, শান্ত মুখে। সামনে 5 জন সশস্ত্র সৈন্য, সামনের জনের হাতে মশাল।